إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना अल्लाहुम्मा وعلى آل रूबा की हवाएं जाके मदीना पहुंचा दो सलाम मेरा रौज़ा को मदीना बलगल उला
حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله দিন ব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সমাপনী অধিবেশনের সম্মানিত সদরে জলসা আলহাজ মাওলানা হামেদ হাসান সাহেব, অধ্যক্ষ সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসা, উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই বন্ধুগণ, যারা আজকের এই পবিত্র সিরাত মাহফিলের সপ্তম দিবসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ সিরাত মাহফিলে, সিরাত ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্যে জবান খুলে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রসুলগণের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে ১০০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, কোরআনুল কারীম সূরাতুর রুম থেকে ৪১ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমাদের নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা আমরা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পৃথিবীতে গজব আসে, আযাব গজব কেন নাযিল হয়, কিসের কারণে হয়, কাদের কারণে হয়, সে কথাটি তুলে ধরেছেন। আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমরা আজকে যে মাহফিলে উপস্থিত হয়েছি, এই যে রাতের এতক্ষণ পর্যন্ত আপনারা দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন, এতে আমাদের কোনো পুরস্কার আছে না নাই? জোরে বলেন। এই মাহফিল অন্যান্য মাহফিলের মতো নয়। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এটি মাকবুল মাহফিল। সন্দেহ আছে? এই মাহফিলের প্রবর্তক আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওলি কুল শিরোমণি, আমাদের সকলের প্রিয় আল্লামা শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি।
সম্মানিত সুধী, তাহলে আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি, কিছুক্ষণ পরে আমরা আজকের মাহফিলে দুরুদ সালাম ও মুনাজাতের মাধ্যমে বাড়িতে যাব। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আমি আলোচনায় প্রবেশ করছি যেহেতু সময় খুবই কম সময় আমাদেরকে বক্তব্য সমাপ্ত করতে হবে। সেজন্য ভূমিকায় কোনো কথা না বলে আমি চলে যাচ্ছি আলোচনায়। কি বলেন আপনারা? যারা পারেন আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপর্যয় ছড়িয়ে পড়েছে স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন। তিনি চান তাদেরকে তাদের কতিপয় কর্ম আস্বাদন করাতে, যেন তারা ফিরে আসে। এই জগতের শ্রেষ্ঠ মুফাসসির, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আলোচ্য আয়াতের তরজমা করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। যাহারাল ফাসাদু ফিল বার, বিপর্যয় ছড়িয়ে পড়েছে স্থলে। কোথায়? কথা বলেন, জবান খুলে পড়ুন। স্থলে। এখন এই যে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, কিভাবে? তরজমাতে এসেছে, যাহারাল ফাসাদু ফিল বার আয় আল কিফারি বিকহতিল মাতরি ওয়া কিল্লাতিন নাবাত। বিপর্যয় ছড়িয়ে পড়েছে স্থলে, অর্থাৎ মাঠে ময়দানে অনাবৃষ্টি। অনাবৃষ্টি ও শস্যাদি কম পরিমাণে উৎপাদনের মাধ্যমে। তাহলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে স্থলে এবং জলে। ওয়াল বাহর, জলের বিপর্যয় কেমন করে ছড়িয়ে পড়েছে? হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তরজমা করেছেন, আল বিলাদিল্লাতি আলাল আনহারি বিকিল্লাতি মাইহা। ওই সকল শহর যা সাগর বা নদীর তীরে অবস্থিত, পানির স্বল্পতার মাধ্যমে। নদীর কোণে আপনার বাড়ি, নদীর কোণেই শহর, সাগরের কাছেই শহর, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা ঘটতেছে কিনা বলেন? কথা বলেন। সাগর বা নদীর তীরে অবস্থিত শহর, কিন্তু সেখানে পানি নাই। কি নাই? এটা বিপর্যয়। এটা কি? জলের বিপর্যয়। আর স্থলের বিপর্যয় আজ থেকে 50 বছর আগে আমার আপনার বাপদাদা যারা ছিলেন, পূর্বপুরুষ যারা ছিলেন, তারা আমরা যেই জমিতে ফসল করছি, সেই জমিতে চাষাবাদ করে যে ফসল পেতেন, শস্যাদি উৎপাদন করতেন, তার 3 ভাগের 1 ভাগ এখন হচ্ছে না। কথা বলেন। এটি বিপর্যয়। এটি কি? বিপর্যয়। তাহলে এই বিপর্যয় কেন হচ্ছে? এগুলো হচ্ছে মানুষের পাপের কারণে। কিসের কারণে? কথা বলেন। মানুষের পাপের কারণে।
লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক চান তাদেরকে তাদের কতিপয় কর্ম আস্বাদন করাতে, যেন তারা ফিরে আসে। অর্থাৎ মানুষের কর্মের কারণে এগুলো হচ্ছে মিনাল মাআসি, অর্থাৎ মানুষের পাপের কারণে। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আইয়াতুবু, অর্থাৎ যেন তারা তওবা করে। কি করে? তওবা করে, অর্থাৎ পাপ ছেড়ে দেয়, ফিরে আসে, তওবা করে। এই আয়াতে কারিমার শানে নুজুল এসেছে। মুফাসসিরগণ লিখেছেন যে এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছে মূলত উম্মতে মুহাম্মাদিকে, মানুষকে সতর্ক করার জন্য। কি করার জন্য? সতর্ক করার জন্য, যেন মানুষ তাদের কর্মে, তাদের কাজে দায়িত্বশীল হয়। কি হয়? তাদের কাজে দায়িত্বশীল হয় এবং অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখে। সেজন্য এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। তাফসিরে রুহুল মাআনিতে এসেছে দুর্যোগ, দুর্বিপাক এগুলো মানুষের কর্মের ফসল। রুহুল মাআনিতে উল্লেখ করা হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের আগে, রাসূলুল্লাহ আগমনের আগে মক্কার মানুষ, আরবের মানুষ মূর্খতা আর বর্বরতা, ঘোর অমানুষায় জর্জরিত ছিল। মানুষ শুধু আকৃতিতে মানুষ ছিল, প্রকৃতিতে ছিল অমানুষ। অন্ধকারে যখন আরব ছেয়ে গেছে, ঠিক তখন গোটা বিশ্বের অন্ধকার দূরীভূত করার জন্য মানুষকে পাপাচার, শিরক, কুফর থেকে মুক্ত করে তাওহীদের পথে আহ্বান করার জন্য হিদায়াতের আলো নিয়ে এসেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি যখন আগমন করেছেন, তখন অন্ধকার দূর হয়ে গেল, শিরক কুফর নির্মূল হলো। আরববাসী, দুনিয়ার মানুষ রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটি সুন্দর, সমৃদ্ধ, আলোকিত পৃথিবী খুঁজে পেল। বলুন আমার সম্মানিত ভাইয়েরা, তাফসীরের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে মক্কাতুল মুকাররমায় একবার এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, খাদ্যের সংকট, অভাব দেখা দিয়েছিল। তারা এতটাই দুর্ভিক্ষে বিপর্যস্ত হয়ে পড়েছিল, মানুষের গোশত খেতে বাধ্য হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, কেন আরবের মানুষ, কেন মানুষের খাদ্য খেতে, গোশত খেতে বাধ্য হয়েছিল? তার কারণ ছিল একটাই, তাদের পাপাচার। কি ছিল? পাপাচার। তাদের পাপাচারের কারণে মানুষের গোশত খেতে বাধ্য হয়েছিল, খাদ্যের সংকট দেখা দিয়েছিল। এই ঘটনা ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে। দেখুন, দুর্যোগ, দুর্বিপাক এই সব হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। আর এই যে বিপর্যয় বলা হয়েছে, বিপর্যয় হলো তাফসীরের কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, বিপর্যয় হলো অগ্নিকাণ্ড। কি? অগ্নিকাণ্ড, মহামারী, পানিতে নিমজ্জিত হওয়া, ঘটনাবলীর প্রাচুর্য। এগুলো এখন দেশে কমছে না বাড়ছে? কথা বলে না। আরে ভাই, কথা তো বলবেন, বাড়ছে না কমছে? পানিতে নিমজ্জিত হয়ে মানুষ মারা যাচ্ছে কিনা? শুধু কি তাই, অগ্নিকাণ্ড ঘটতেছে কিনা? যেখানে সেখানে অগ্নিকাণ্ড ঘটতেছে, মানুষ হতাহতের ঘটনা ঘটতেছে, মানুষ মারা যাচ্ছে। মহামারী আছে না নাই? ছিল কিনা? কয়েক বছর আগে তো আমরাও দেখলাম করোনা ভাইরাসের সময়, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, কিন্তু উনি খাদ্য ছেড়ে দিয়েছে, কোন রকম ডিম ডাল ভাত,
অর্থাৎ এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকেছে আর বের হয় নাই। বাড়ির কেয়ারটেকারকে দায়িত্ব দিয়েছে, তুমি শুধু কোন রকম ডিম চাল ভাত ব্যবস্থা করে দাও, সিঁড়িতে রেখে যাবে, আমরা সিঁড়ি থেকে নিয়ে যাব। কেয়ারটেকার উপরে ওঠা নিষেধ, উনি এয়ার কন্ডিশনের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি করোনা ভাইরাসের সময় আমাদের দেশে বাজারঘাট, মার্কেট, লঞ্চঘাট, মাছঘাট, শপিং মল সবকিছু খোলা থাকলেও মসজিদে, মাদ্রাসায়, জানাজায় সীমাবদ্ধতা ছিল। 3 ফুটের দূরত্ব, ঠিক কিনা? দিছে কিনা? যারা করোনা ভাইরাসে এদেশের মানুষকে মাহফিল বন্ধ করেছে, জানাজা বন্ধ করেছে, ঈদগাহে যাওয়া বন্ধ করেছে, জুমার দিন মুসল্লিদেরকে 3 ফুট দূরত্বে দাঁড়াতে বাধ্য করেছে, আমরা দেখেছি ওই সব বুদ্ধিজীবীরা এয়ার কন্ডিশনের ভিতরে একবার ঢুকছে আর দ্বিতীয়বার বের হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ঢুকছে, এরপর আর জিন্দা পৃথিবী দেখতে পারে নাই। ঠিক কিনা? ছোঁয়াছে, এগুলো আমরা বিশ্বাস করি না। যার তাকদিরে যে রোগ আছে সেটা আসবে, তবে আমাদের দায়িত্ব হলো সতর্ক থাকা। ঠিক কিনা? করোনা ভাইরাস, মশা, ডেঙ্গু, অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, এই সব হলো বিপর্যয়। এগুলো কি? কথা বলে না। বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। মানুষের হাতের, জোরে বলেন, মানুষের হাতের কামাই। এগুলো আমাদের কামাই, আমরা পাপ করি আর এগুলো আসে। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তত্ত্বজ্ঞানীগণ বলেছেন, এই পৃথিবীতে যে ব্যক্তি পাপ করে, যদি কোনো ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সে শুধু যে ব্যক্তি থেকে সুদ খেলো তার উপর জুলুম করলো না, গুনাহটা, জুলুমটা তার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। যে ব্যক্তি সুদ খেলো, ঘুষ গ্রহণ করলো, সে গোটা দুনিয়ার মানুষ এবং জীবজন্তু, পশু পাখিদের উপর জুলুম করলো। কারণ এই যে একটি ব্যক্তি সুদ খেলো, ঘুষ খেলো, তার এই সুদ ঘুষের কারণে আকাশ থেকে যখন আযাব আসে, শাস্তি আসে, তখন সে সুদখোর আর ঘুষখোর দুইজনেই শুধু ঘুষ দেয়, সুদ খায়, সুদ গ্রহণ করে, ঘুষ দেয়, সুদ দেয়। ওই দুই ব্যক্তির মধ্যে আযাবটা সীমাবদ্ধ থাকে না। আকাশ থেকে যখন কোনো ফয়সালা হয়ে যায়, আযাব আসে, মহামারী আসে, শাস্তিটা ভোগ করে দুনিয়ার সমস্ত মানুষ এবং পশু পাখি। ঠিক কিনা বলেন? সেজন্যে কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে পাপীদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে সমস্ত মানুষ এবং পশু পাখিরা পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। ও প্রিয় ভাইয়েরা, পাপ করার আগে একবার চিন্তা করুন, আপনার পাপটা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আপনি যে ঘুষ গ্রহণ করছেন, সুদ খাচ্ছেন, চাঁদাবাজি করছেন, অন্যায় করছেন, লুটতরাজ করছেন, মদ পান করছেন, গান বাদ্য করছেন, এগুলো শুধু এই পাপ আপনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই পাপের শাস্তি শুধু আপনি ভোগ করবেন না, বরং বৃষ্টি যখন আকাশ থেকে বন্ধ হয়ে যায়, যে ব্যক্তি যাকাত দেয় না সেই শুধু শাস্তি ভোগ করে না, সবাই করে। কথা বলেন, সবাই শাস্তি ভোগ করে। ঠিক কিনা বলেন? আযাবের অন্তর্ভুক্ত সবাই হয়ে যায়। সেজন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জানা বিচার করা যাবে না, বেশি বেশি চাঁদাবাজি করা যাবে নাকি? চাঁদাবাজি করা যাবে না, চুরি করা যাবে। শুনেছি এখন দেশে মসজিদের দান বাক্স পর্যন্ত চুরি হয়। ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে? চুরি হয়? তো আপনি চিন্তা করছেন চোরের হাত কত বড় হলে, এবং চোরের কলিজায় ভয় কেমন নির্ভয় থাকার কারণে সে মসজিদের দান বাক্সে পর্যন্ত হাত দিতে পারে।
তো এগুলো কেন হচ্ছে সে কথাগুলো সামনে আসতেছে। চুরি তো বন্ধ করা যায় মাত্র 24 ঘন্টা সময়। সারা দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে মাত্র 24 ঘন্টা লাগবে। সারা দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে মাত্র 24 ঘন্টা লাগবে। সারা দেশের কোথাও দূরবীন দিয়ে খুঁজে জারাকার করা যাবে না, মাত্র 24 ঘন্টা লাগবে। তবে যদি একটি পদ্ধতি গ্রহণ করা যায়, সেটা কি সেটা আমরা বলতেছি সামনে। ধৈর্য হবে আপনাদের। আজকে আপনাদেরকে একটু নীরব নীরব লাগতেছে। আমি আসলে খুব আজকে অসুস্থতা, এবং গতকাল আমার খুব কাছের একজন বড় ভাই এবং বন্ধুবর বড় ভাই, খুবই কাছের মানুষ, গতকাল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একজন আলেম ছিলেন, মুফতি জাকির হোসেন মুজাহিদি সাহেব। রাত 1:30 মারা গেছে। আর আজকে এখানে আমার মাহফিল, ঢাকা মেডিকেল। সারা রাত জাগনা ছিলাম, দিনের বেলা জার্নি করেছি। তো সেজন্য আমি একটু নীরব আছি আজকে। আপনারাও কি নীরব হয়ে গেছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি এগুলো 24 ঘন্টায় বন্ধ হয়ে যাবে, পদ্ধতি যদি গ্রহণ করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, আযাব গজব, এই যে ফাসাদ, বিপর্যয় যে স্থলে ও জলে ছড়িয়ে পড়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস ও মুজাহিদ রাহমাতুল্লাহ তারা বলেছেন, বিপর্যয় অর্থাৎ স্থলের বিপর্যয় হলো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কর্তৃক তার ভাই হাবিলকে হত্যা করা। এটা ছিল স্থলের বিপর্যয়। এটা মুজাহিদ রাহমাতুল্লাহর মত। আর জলের বিপর্যয় হলো হযরত মুসা আলাইহিস সালামের যুগে জালিম বাদশা কর্তৃক দারিদ্র মানুষদের নৌকাগুলো ছিনতাই করে নেওয়া, আত্মসাৎ করা। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কর্তৃক তার ভাই হাবিলকে, পৃথিবীতে সর্বপ্রথম মানব হত্যাকারী আদমের সন্তান কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছিল, ঠিক না? কেন হত্যা করেছিল? একজন সুন্দরী রমণীকে কেন্দ্র করে আল্লাহর বিধানকে অমান্য করেছিল, ঠিক না? আদম আলাইহিস সালাম যখন বললেন কাবিলের সহজাত বোনের সাথে হাবিলের বিয়ে, কাবিলের সহজাত বোন ছিল সুন্দরী, পরমা সুন্দরী ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নেওয়া বোন লিউজা ছিল একটু পদাকার, অসুন্দর। কাবিল কোনোভাবেই রাজি ছিলেন না হাবিলের সহজাত বোনকে বিয়ে করতে। আল্লাহ সিদ্ধান্ত অমান্য করলেন, হযরত আদম আলাইহিস সালাম দমক দিলেন, মানলেন না আদম আলাইহিস সালামের দমক। তখন আদম আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন যে তোমরা দুই ভাই আল্লাহর জন্য কুরবানি করো, কুরবানির বস্তু পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করতে পারবে। হাবিল চাষাবাদ করত, হাবিল বকরি পালন করত, আর কাবিল চাষাবাদ করত। উভয়ে কুরবানির বস্তু পেশ করলো। হাবিল তিনি ছিলেন আল্লাহ ভীরু, আল্লাহ বিধান মস্তক অবনত করে মেনে নিয়েছিলেন। তিনি সুন্দর একটি স্মার্ট পশু কুরবানির জন্য পেশ করলেন। যখন কুরবানির জন্য পেশ করা হয়, তখন আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের পেশকৃত মেষকে জ্বালিয়ে দেয়, ভস্ম করে আকাশে নিয়ে যায়। আর সেই যোগে আকাশ থেকে অগ্নিশিখা এসে যার পশুকে জ্বালিয়ে দিত, বস্তুকে জ্বালিয়ে দিত, তার কুরবানি গৃহীত হয়ে যেত, কবুল বলে গণ্য হয়ে যেত। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল তার ভাইকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। তোমার কুরবানি কবুল হয়েছে, আমারটা হয় নাই। হাবিল জবাব দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রে কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিগণের পক্ষ থেকে সব সময় কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। পরবর্তীতে কাবিল তার ভাইকে হত্যা করল। কোরআন শরীফে ব্যাপকভাবে
প্রায় 1 পৃষ্ঠা এই ব্যাপারে বক্তব্য এসেছে। 1 পৃষ্ঠা ব্যাপী বক্তব্য এসেছে। আল্লাহ কোরআনে বলেছেন হাবিলকে তার ভাই কাবিল হত্যা করলো। এই যে পৃথিবীতে সর্বপ্রথম মানব হত্যা শুরু হয় ভাইয়ের হাতে, ভাই বোন ভাইয়ের হাতে। কথা বলে না, এখনো আছে কিনা বাংলাদেশে? এখন ভাই না, শুধু সন্তান বাবাকে জবাই করে ফেলছে। তো আমাদের জন্য আযাব আসবে না, বিপর্যয় আসবে না তো কি আসবে? আমরা তো আল্লাহর হুকুম অমান্য করছি। শিশুবেলা যে পিতা আমাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে লালন পালন করে বড় করে, বড় হয়ে আমরা সেই পিতাকেই হত্যা করি। সেই পিতার খোঁজখবর নেই না, সেই বাপমাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। তা আমাদের জন্য বিপর্যয় আসবে না, কি আসবে? আছে কিনা আমাদের দেশে এগুলো? মুজাহিদ রহমাতুল্লাহর বক্তব্য হলো স্থলের বিপর্যয়ের তাৎপর্য হলো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কর্তৃক তার ভাই হাবিল হত্যা। আর জলের বিপর্যয়ের তাৎপর্য হলো মুসা আলাইহিস সালামের যুগে জালিম রাজা কর্তৃক দরিদ্র গরিব মানুষদের নৌকাগুলো আত্মসাৎ করা। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এক জায়গায় যাচ্ছিলেন। এই ঘটনা অনেক লম্বা। তো সমুদ্রের পাশে দিয়ে হাঁটতেছেন, দেখতে পেলেন নৌকা, আর সেই নৌকায় মাঝি। দারিদ্র লোকেরা সমুদ্রে নৌকা দিয়ে মানুষকে পারাপার করে রুজি রোজগার করতেন। তখন ওনারা উঠতে চাইলেন, খিজির আলাইহিস সালামকে চিনে নৌকায় তুললেন। খিজির আলাইহিস সালাম নৌকায় উঠে নামার সময় নৌকার একটা তক্তা অর্থাৎ নৌকা একটু ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বিষয়টি পছন্দ করলেন না। ওনারা উপকার করলো আমাদের সাগর পার করে দিলেন, আর আপনি নামার সময় নৌকা ছিদ্র করে দিলেন, ঠিক কিনা? ব্যাখ্যাতে খিজির আলাইহিস সালাম পরে জবাব দিয়েছেন হযরত মুসাকে যে দেখো, যদি আমি নৌকা ছিদ্র না করতাম, আমি জানি জালিম রাজা কর্তৃক এই নৌকাটি কিছুক্ষণ পরে আত্মসাৎ করা হবে। যদি এই নৌকা ভালো নৌকা থাকতো তাহলে জালিম রাজা আত্মসাৎ করে নিয়ে যেত, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যেত। আমি একটু ছিদ্র করে দিলাম, নৌকা তো চলবে, ডুববে না, কিন্তু জালিম রাজার হাত থেকে তাদের রুজি রোজগার রক্ষা করলাম, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, স্থল ও জলে যে বিপর্যয়, এই বিপর্যয় একমাত্র মানুষের পাপের কারণে। কিসের কারণে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণেই দেখা দেয়। আর তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। আল্লাহ সব পাপের শাস্তি তোমাদের দেন না, ঠিক কিনা বলেন? যদি দিতেন আমরা কি জীবিত থাকতে পারতাম? আমরা কি বাঁচতাম? তিনি তো সব শাস্তি দেন না, অনেক কিছুই তিনি মাফ করে দেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মানুষ যখন আল্লাহর রহমত পাই উৎফুল্ল হই, আর যখন আমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে, অনৈতিক কর্মকাণ্ডের কারণে আযাব আসে, তখন আমরা মানুষ অকৃতজ্ঞ হই। কথাটি আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 48 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না ইযা আযাকনান নাসা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ফাইন্নাল ইনসানা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয়, আর যখন তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে তাদের উপর কোনো শাস্তি নেমে আসে, আযাব নেমে আসে, গজব আসে, তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়।
কি হয়ে যায়? অকৃতজ্ঞ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই যে যত আমাদের কল্যাণ হয়, জীবনে যত কল্যাণ বাস্তবায়িত হয়, যত কাজে কল্যাণ ঘটে, এই সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের জীবনে, আমাদের চলন পথে, আমাদের জীবন চলার পথে যত কল্যাণ আসে, এই সব হচ্ছে আমাদের হাতের কামাই। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের কারণে। কথাটি আল্লাহ পাক কোরআন শরীফে তুলে ধরেছেন সূরাতুন নিসা ৭৯ নম্বর আয়াতে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে মানব মণ্ডলী, তোমার যা কল্যাণকর হয় তা আল্লাহর পক্ষ থেকেই হয়, সুবহানাল্লাহ বলেন। আর তোমার যা অকল্যাণকর হয় তা তোমার নিজের কারণেই হয়। ঠিক কিনা বলেন? অকল্যাণ যত হয় এই সব আমাদের কারণে হয়, নিজের কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে গোটা বিশ্ব মানব জাতির জন্য আমি আল্লাহ পাক প্রেরণ করেছি, পাঠিয়েছি। আপনার রিসালাতের সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, এই পৃথিবীতে যত অন্যায় হয়, আযাব আসে, দুর্যোগ, দুর্বিপাক, অগ্নিকাণ্ড, মহামারী, ডেঙ্গু, এই সমস্ত আযাব গজব আসে মানুষের হাতের কামাইয়ের কারণে। একমত হতে পারেন নাই? আওয়াজটা তো হলো না। বিশ্বব্যাপী করোনা ভাইরাস 2020-21 সালে ছিল না? কথা বলেন। করোনা ভাইরাস ছিল কিনা? যখন করোনা আসছে তখন দেখা গেছে যে পাক্কা আল্লাহওয়ালা মুসল্লি কয়জন আছে? ঠিক কিনা? আসলো কেন? ফিলিস্তিনে, আফগানিস্তানে, বিশ্বব্যাপী যখন আমেরিকা মুসলমানদেরকে পশুর মতো হত্যা করতে লাগলো, আর আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, ভারতে নরেন্দ্র কসাই মোদী নির্দেশে বাবরি মসজিদকে শহীদ করে সেখানে মুসলমান যারা বসবাস করে তাদেরকে নামাজ পড়তে নিষেধাজ্ঞা জারি করা হলো, মুসলমানদের মসজিদকে জ্বালিয়ে দেওয়া হলো, মুসলমানের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো করোনা ভাইরাস, দেখা গেল হিন্দুরাও মসজিদে যেতে বাধ্য হলো। ঠিক কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা ভাইরাসে। এই মার্কিন যুক্তরাষ্ট্র, এই লাল কুত্তার দল সবচেয়ে বেশি পৃথিবীতে মানব হত্যা করেছে। মুসলমানদেরকে পশুর মতো সারা দুনিয়ায় তারাই হত্যা করে। সেজন্য করোনা ভাইরাসে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে দুর্যোগ, দুর্বিপাক, মহামারী, বিপর্যয়, এগুলো মানুষের হাতের, আওয়াজ করে বলুন, মানুষের হাতের কামাই। তাহলে আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? এখন আসুন, এগুলো কেন আসে? হাদিস শরীফ এসেছে, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه امتي خسف وقذف ومسخ وذلك اذا شربوا الخمور واتخذوا القينات وضربوا بالمعازف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যখন তিনটি পাপ ছড়িয়ে যাবে, তিনটি পাপ প্রকাশ পাবে, তিনটি পাপ হবে আমার উম্মতের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে তখন আকাশ থেকে তিনটি গজব নাজিল হয়ে যাবে। যখন আমার উম্মত তিনটি পাপ কাজে জড়িয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে কয়টা? জোরে বলেন। এক নাম্বার,
যখন আমার উম্মতের জনগোষ্ঠী মদ পানে মগ্ন হয়ে যাবে, মদের আড্ডাখানায় বেশি থাকবে, যখন তারা মদ পান করবে তখন আকাশ থেকে আযাব আসবে। আর যখন তারা নাচ গান অর্থাৎ নায়িকা গায়িকাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, নাচ গান করাবে, এগুলো মনে হয় লোহাগাড়ায় নাই, আমাদের দেশে নাই? আছে? আওয়াজটা তো ছোট হয়ে গেল, আছে নাকি? বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হয়ে যাবে, তখন 3টি আযাব আসবে। কয়টি আযাব? জোরে বলেন। বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে অত্যাচার চলে আসবে। এই যে 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, জেলখানায় বন্দী ছিলাম, মসজিদের হামলার সম্মুখীন হয়েছি, মিথ্যা মামলার সম্মুখীন হয়েছি, বাড়িতে ঘুমাতে পারি নাই। আমাদের অন্যায়ের কারণে এটি হয়েছে, কারণ আমরা শাসক হিসেবে ইমানদারদের নির্বাচিত করতে পারি নাই। যদি ভালো মানুষদের শাসক হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারতাম, এই রকম জালিম কর্তৃক অত্যাচার আমাদেরকে ভোগ করতে হতো না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে নাচ গান মদ পান আছে না নাই? কথা বলেন। তো এখন আপনি চাইলে কি মদ পান বন্ধ করতে পারবেন? লোহাগাড়ায় যদি মদের দোকান থাকে, আপনার পক্ষে কি সম্ভব আগামীকাল যে তালা ঝুলাই দিবেন? এটা সম্ভব? সম্ভব না। কেউ গান বাদ্য করাচ্ছে, আপনি কি যে পারবেন গানের মঞ্চ বন্ধ করে দিতে? কারণ যিনি করাচ্ছে উনি আবার পুলিশ রেখেছে পাহারাদার হিসেবে, ঠিক কিনা? আপনি তো পারবেন না। বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হয়ে যাবে। আমার দেশের মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী কিনা বলেন? শুধু কি আওয়াম প্যান্ট শার্ট পরা মানুষ? বাংলাদেশে সুফিবাদের নামে, পিরালির নামে কিছু ভণ্ড পিশাব আছে যাদের আস্তানায় গান বাজনা হয়। ওরা বাদ্যযন্ত্রের পক্ষে দলিল পেশ করার জন্য কিছু নামধারী সুন্নি নামধারী ইহুদিদের এজেন্ট মৌলবীদেরকে কিনে নিয়েছে। ওরা গান বাজনার পক্ষে দলিল দেয়। কি দেয়? বাংলাদেশে এমন পিশাব আছে না নাই যারা গান বাজনা করে, গানকে হালাল মনে করে? আছে কিনা বলেন? শোনা যায় ওরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত। যে পিশাবের দরবারে গান বাজনা হয়, নারী পুরুষ একসাথে হয়, সিজদা করে, তাজিমি সিজদার নামে পীরকে সিজদা করে, ওইটা শয়তানের চেয়ে বড় বেঈমান, মুনাফিক। ওই পীর সাহেব পীর হতে পারে না, শরীয়তের পীর হতে পারে না, সিরাতে মুস্তাকিম পথের পীর নয়, ওটা শয়তানি পীর। ওই রকম পীরের আস্তানা বন্ধ করে দাও। মুসলমান যুবকদেরকে দুর্গ গড়ে তুলতে হবে এই রকম ইমানদারের বেশে যারা বেঈমানি কাজ করে যাচ্ছে। গান বাজনা আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুজ যারা, যে গান শুনলো, গান বাজনা মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে, এমন ভাবে অন্তরকে জ্বালিয়ে দেয় যেভাবে পানিতে শস্য দ্রুত উৎপন্ন হয়, ঠিক সেভাবে মানুষের কলবকে নষ্ট করে দেয়, মুনাফিকি সৃষ্টি করে গান বাজনা। সেই গান বাজনা যত বড় পিশাব, গান বাজনার পক্ষে কিতাব লেখুক বা কথা বলুক, গান বাজনা জায়েজ হতে পারে না। আর যেই দরবারে গান বাজনা হয় ওইটা শরীয়তের পীরও হতে পারে না। আহলে সুন্নাত তো অনেক দূরের বিষয়। খাঁটি আহলে সুন্নাত ছিলেন হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ। খাঁটি আহলে সুন্নাত হচ্ছে বাইতুল শরফের আব্দুল জব্বার রহমতুল্লাহ। খাঁটি আহলে সুন্নাত হচ্ছে গারাঙ্গিয়া পীর সাহেব রহমতুল্লাহ। খাঁটি আহলে সুন্নাত হচ্ছে জয়পুর, ফুরফুরা, ফুলতলি, ধামতি, হক্কানি, সাকসিনা, সোনাকান্দা, পীর মাশায়েখগণ যারা আছেন তারা হচ্ছেন খাঁটি আহলে সুন্নাত। তাদের দরবারে গান নাই, বাজনা নাই, নারী পুরুষ একসাথে জিকির ফিকিরও নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যারা গান বাজনা করে, গান বাজনার প্রতি আগ্রহী,
গান বাজনার প্রতি যখন উম্মত আগ্রহী হয়ে যাবে, আকাশ থেকে তখন গজব আসবে। কি আসবে? গজব আসবে। তা বলছিলাম, যদি মদপান যে করা হচ্ছে, মদপানকে আপনি চাইলে বন্ধ করতে পারবেন? কেন পারবেন না? পারবেন না কেন? আপনার সেই ক্ষমতা নাই, ঠিক কিনা? সে ক্ষমতা আপনার নাই। তবে আপনি পারবেন, সে পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমাদের শিখিয়ে গেছে। বলবো আমি? বলবো? দেখুন, এই যে আজকে যে দুর্যোগ, দুর্বিপাক, বিপর্যয়, ফসল হচ্ছে না, ক্ষেত খামারে ফসল নাই, সার দিচ্ছেন কিন্তু ধান হচ্ছে না, হচ্ছে কেন হচ্ছে না? দেখুন ভাইয়েরা, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যদি শরীয়ত কর্তৃক নির্ধারিত, অর্থাৎ অপরাধের শাস্তি যদি শরীয়ত নির্দেশিত বিষয়ে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে একাধারে ৪০ দিন জমিনে বৃষ্টি হওয়ার চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। শরীয়ত কর্তৃক নির্ধারিত বিধানে পাপের শাস্তি কি আমাদের দেশে আছে? মদ পান করলে ৮০ দৌড়া আছে? কথা বলে না। নামাজ ছেড়ে দিলে ২৫ বেদ আছে আমাদের দেশে? নাই। তো কেন নাই? আর আপনি চাইলেও তো দিতে পারবেন না, ঠিক না? এই যে শরীয়তের নির্দেশিত বিষয়ে শাস্তি হচ্ছে না, পাপের অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না, সেজন্য দুর্যোগ হচ্ছে, দুর্বিপাক হচ্ছে, বিপর্যয় হচ্ছে, ঠিক না? দেখুন ভাইয়েরা, তাফসীরের কিতাবে মুফাসসিরগণ হাদিস নকল করেছেন, ইমাম আহমদ মুসনাদে আহমদে হাদিস নকল করেছেন। মুসনাদে আহমদ এসেছে, হযরত ঈসা যখন কাল কিয়ামতের আগে আসবেন, ঈসা যখন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত কর্তৃক নির্ধারিত বিষয় বিচার ব্যবস্থা কায়েম করবেন, রাসূলুল্লাহ শরীয়ত প্রতিষ্ঠিত করবেন, দিন কায়েম করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হবে জমিনকে, জমিন তোমার ভিতরে যত বরকত আছে সব বরকত খুলে দাও। সুবহানাল্লাহ নাই? আকাশ থেকে হুকুম করা হবে আকাশের সমস্ত রহমতগুলো খুলে দাও। তখন একটি মাত্র আনার, চিনেন আনার? আনার চিনেন আপনারা? একটি মাত্র আনার একদল লোকের খাদ্য হিসেবে যথেষ্ট হবে, শুধু একটি আনার। অর্থাৎ হযরত ঈসা যখন শেষ যুগে আসবেন, তিনি যখন ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত করবেন, তখন আর কোনো তন্ত্র চলবে না, সমাজতন্ত্র চলবে না, রাজতন্ত্র চলবে না, গণতন্ত্র চলবে না, ধর্মনিরপেক্ষতা চলবে না, কোনো মার্কিনীবাদ চলবে না, কোনো হিন্দুত্ববাদ চলবে না। তখন পন্থা থাকবে শুধু একটা, কোরআন ও সুন্নাহ, ঠিক কি না? কোরআনের বিধান যখন হযরত ঈসা কায়েম করবেন, খেলাফত প্রতিষ্ঠিত করবেন, একদল এত বরকত আল্লাহ জমিন থেকে উঠায় দিবেন যে একদল মানুষের জন্য একটি আনার যথেষ্ট হবে, এবং সেই আনারের খোসার ছায়ায় সেই দলের লোকগুলো আশ্রয় গ্রহণ করবে। সে আনারটা কত বড় হবে চিন্তা করেন। একটি মাত্র পুষ্টির দুধ একটি সম্প্রদায়ের জন্য খাদ্য হিসেবে যথেষ্ট হয়ে যাবে। হযরত ঈসা যখন ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত করবেন, রাসূলুল্লাহ শরীয়ত প্রতিষ্ঠিত করবেন, তখন এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। হাদিসের কিতাবে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে, ইবনে জিয়াদের যুগে একটি থলে পাওয়া গিয়েছিল। কি থলে? থলে। সেই থলেতে কিছু গমের দানা ছিল। কি ছিল ভাই? গমের দানা। ছোট না বড়? কিন্তু সেই থলেতে যে গমগুলো ছিল, সে গমের দানাগুলো ছিল খেজুরের বড় দানার সমান।
সুবহানাল্লাহ নাই? সেই থলেতে একটি কাগজের টুকরা লেখা ছিল, এত বড় গবের দানা তখনই ছিল যখন জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত ছিল, ন্যায় বিচার ছিল, তখনই এমন বড় বড় গম উৎপন্ন হয়েছিল। তা আমাদের দেশে কেন বড় গম উৎপন্ন হবে না? হয় না কারণ আমাদের দেশে তো ন্যায় বিচার নাই, আছে নাকি? যদি আমার দেশে ন্যায় বিচার থাকতো, আমরা বিগত 15 বছরে দেখেছি অন্যায়ভাবে আমাদের প্রিয় আলেম এবং ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 10 বছর জেলখানায় রেখে ইনজেকশন পুশ করে হত্যা করেছিল শেখ হাসিনা। সেই বিচার কি এখনো হয়েছে? হয় নাই। কেন হয় নাই? ন্যায় বিচার নাই, কারণ ওরা চলে গেছে। এখন যারা আছে তারা যে আকাশ থেকে ফেরেশতা হয়ে এসেছে, বিষয়টি এমন নয়। এ পিঠ আর ও পিঠ, ওরা আর এরা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তা আমাদেরকে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়, আজকে কি চোরের শাস্তি আছে? কেন নাই? চোরের শাস্তি নাই বলেই তো আমাদের দেশে দুর্নীতি হচ্ছে, ব্যাংক থেকে টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, মসজিদের দান বাক্স পর্যন্ত রেহাই পাচ্ছে না। যদি চোরের শাস্তি আমরা কোরআন ও সুন্নাহর বিধান মতো দিতে পারতাম, তাহলে চোর কি আর থাকতো? চুরি হতো? রাসূলুল্লাহর ন্যায় বিচার কেমন ছিল? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের যুগে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করলো। আল্লাহর হাবিবের কাছে নালিশ করা হলো, মহিলাটি চুরি করেছে, তবে কুরাইশ বংশের। রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন, হাত কেটে দাও। কোন বংশের সেটা দেখলেন, রায় দিলেন হাত কাটতে। সাহাবায়ে কেরাম চাইলেন বিচারটা একটু মওকুফ করা যায় কিনা, একেবারে মাফ না, হালকা করা যায় কিনা। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবীগণ, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা ইয়াদাহা। আল্লাহ কসম করে বলি রে সাহাবীরা, আজ যদি আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা চুরির অপরাধে অপরাধী হয়ে যেত, আমি বিশ্ব নবী নিজে ধরে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। এ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? বিচার ব্যবস্থা, এটাই ছিল আইনের শাসন। আর আমার দেশে চলে আইনের শাসনের নামে দুঃশাসন। গরিব মানুষ বিচার পায় না, কান্দে বেড়ায়, ঠিক কিনা? আর ধনী মানুষ খুন করেও মা, তার জন্য সাক্ষর মা, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে ন্যায় বিচার কি প্রতিষ্ঠা করতে চান? আল্লাহর গজব থেকে কি বাঁচতে চান? কণ্ঠ খুলে জবান খুলে বলুন, আল্লাহর গজব থেকে আপনারা বাঁচতে চান? আমার মাতৃভূমিকে বাঁচাতে চান? তাহলে মানব রচিত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে দিতে হবে। এই বাংলাদেশের মার্কিন পন্থাও চলবে না, হিন্দুত্ব পন্থাও চলবে না। আর ভারতে হিন্দুত্ববাদীদের ঘন্টা মোটামুটি বাজতে শুরু করেছে। শুনেছি নেপালের কুখ্যাত প্রধানমন্ত্রী ভুটানে অবস্থান নিয়েছে পালিয়ে। দেখেন ভাই, যারাই পালায় তারা আগে একবার চীনে যায়, ঠিক কিনা? চীনে গেলে এরপরে আর গদি ধরে রাখা যায় না, যাদেই পতন হয়েছে। আমাদের স্বৈরাচার আগে গেছে চীনে, চীন থেকে আসার পরে আর কোনো দেশে যাওয়ার সুযোগ হয় নাই, পতন হয়েছে, ঠিক কিনা? আমি চিন্তা করতেছি, আমার মনে প্রশ্ন জাগতেছে, আমার দেশের খুনি কুখ্যাত শেখ হাসিনা স্বৈরাচার এদেশের মানুষকে হত্যা করে, আলেমদের হত্যা করে, জুলুম নিপীড়ন নির্যাতন করে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী ভুটানে আশ্রয় নিয়েছে। কিন্তু উপমহাদেশের অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির কুখ্যাত কসাই নরেন্দ্র মোদী, তার পতনের ঘন্টা বাজতে আওয়াজ শুরু হয়ে গেছে।
আমার প্রশ্ন মনে, সে কোন দেশে যাবে? সে যাবে কোনখানে? ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা আযাব থেকে বাঁচতে চাই, গজব থেকে। যদি আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, দেখুন পূর্বের নবীগণ, নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে কিভাবে? তারা মূর্তি পূজার মাধ্যমে ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা শুরু করেছে, সূচনা করেছে নূহ আলাইহিস সালামের জাতি, কওমে নূহ। তারা 5 জন নেককার ব্যক্তির নামে 5টি মূর্তি স্থাপন করেছিল। প্রথমে তারা স্থাপন করেছিল শ্রদ্ধাবোধ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। পরবর্তীতে দেখা যায় তারা এগুলোর পূজা শুরু করে দেয়। আমাদের দেশেও ভাস্কর্য হয় শ্রদ্ধার নামে, কথা বলে না? আমাদের দেশে বিগত 15 বছরে শেখ মুজিবের ভাস্কর্য দিয়া সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মোড় ভরে ফেলছে। সেগুলো আমরা আমাদের দেশের ছাত্র জনতা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কিন্তু শুনতে পাচ্ছি এবং কিছু দেখতেও পাচ্ছি, এখন যারা ক্ষমতায় আছে তারাও, যারা ছাত্র জনতা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু প্রতিকৃতি নয়, ভাস্কর্য তৈরি নয়, ঠিক কিনা বলেন? ভাস্কর্য জারি হোক, সেটা হারাম এবং শিরক, ঠিক কিনা বলেন? ভাস্কর্যের মাধ্যমে শিরক হয়, আর শিরকে যখন মানুষ মূর্তি পূজার দিকে ধাবিত হয় তখন আল্লাহর গজব আসে। নূহ আলাইহিস সালামের জাতি এভাবেই ধ্বংস হয়েছিল আল্লাহর গজবে, মহাপ্লাবনে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে। কওমে লূতের সবচেয়ে বড় সমস্যা ছিল এই পৃথিবীতে তারাই সবচেয়ে নিকৃষ্ট জঘন্য পাপ শুরু করেছিল, পুরুষে পুরুষে জেনা। আমাদের দেশে এখন সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এই সরকার আসার পরে সমকামিতাকে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে, অর্থাৎ পুরুষে পুরুষে জেনা। এটি কি হতে দিবে? গলার সাউন্ড কমে গেল, হতে দিবে? আরে ভাই, কেউ আমাদের বন্ধু নয়। আগে যারা ছিল ওরাও বন্ধু নয়, এখন যারা আছে তারাও বন্ধু নয়। কারণ এখন যারা আছে তারা সমকামিতাকে প্রমোট করছে। নারী অধিকার প্রতিষ্ঠান নামে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। নারীদেরকে তালাক দেওয়া, সমান অধিকার দেওয়া হচ্ছে। ইসলামের শরীয়ত পুরুষদেরকে যেই রকম অধিকার দিয়েছে, এই সরকার নারীদেরকে ওই রকম অধিকার দিতে যাচ্ছে। এবং প্রাইমারি স্কুলে সারা দেশব্যাপী 56,000 গান এবং সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনতি বিলম্বে এই সরকারকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। কোন গানের শিক্ষক নয়, আমরা ধর্মীয় ইসলামিক জ্ঞানে শিক্ষিত দীক্ষিত শিক্ষক চাই প্রতিটি প্রাইমারি স্কুলে, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি ডক্টর ইউনূসের সরকারকে, এই দেশের মুসলমান ইসলামী শিক্ষার জন্য রক্ত দিয়েছে। 1969 সালে এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের হাতে শহীদ আব্দুল মালেক শহীদ হয়েছিল ইসলামী শিক্ষাকে কেন্দ্র করে। অতএব শহীদ আব্দুল মালেক রহমতুল্লাহ জানাজা পড়তে যে আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ মাদানী রহমতুল্লাহ, তিনি বলেছিলেন, আমি তার রক্ত থেকে বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। সেই শহীদ আব্দুল মালেকের উত্তরসূরি সব মরে যায় না। শহীদ আব্দুল মালেকের উত্তরসূরিদেরকে আবারও জাগতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে শাহজালালের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে হবে। শহীদ আব্দুল মালেকের উত্তরসূরিদের বিজয় শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় নয়, গোটা বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে যারা মুক্ত চেয়েছে তাদের বিজয় হয়েছে। এই বিজয়ের ধারা ধরেই রাখতে হবে। কালেমার পতাকা হাতে নিতে হবে। মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েমে, দিন কায়েমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পারবেন ইনশাআল্লাহ?
যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় পারবেন? সামনে সেই দিন আসবে, ভয়ঙ্কর বিপদ, আমাবস্যার আচ্ছন্ন কালো রাত আমাদের জন্য অপেক্ষা করছে। দেশের অবস্থা খুবই ভয়াবহ। চতুর্দিকে একদিকে মার্কিনীরা আমার দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আর একদিকে আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় শত্রু হিন্দুরা, ভারতীয় সরকার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মুসলমান স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, সামাজদেবের উত্তরসূরি, শাসাব কেবলার উত্তরসূরি, আল্লামা সাইদির উত্তরসূরি। অতএব বাংলাদেশের সংবিধানে কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে আবারও 24-এর মতো আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কোন রক্তচক্ষুকে আমরা ভয় করব না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে, কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা দেশ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই সব, তাহলে আমরা বিগত যুগে পূর্ববর্তী নবীগণের উম্মতগণ তাদের পাপের কারণে তাদের উপর বিভিন্ন সময়, বিশেষ করে 6টি জাতি, কয়টি জাতি? কোরআন শরীফে বর্ণিত হয়েছে যে 6টি জাতি তারা ধ্বংস হয়েছিল আল্লাহর গজবে, শুধুমাত্র তাদের কাছে যে নবী এসেছিল, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে মন গড়া ধর্ম কর্মে লিপ্ত হওয়ার কারণে, ঠিক না? মূর্তি পূজা এবং অসৎ কাজ করার কারণে তারা ধ্বংস হয়েছিল। তা আমরা কি ওই রকম অসৎ কাজ করব না অসৎ কাজ নির্মূল করব? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ হলো অসৎ কাজ নির্মূল করা, সৎ কাজ প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা হলো আমাদের কাজ। অতএব আমরা সৎ কাজ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা গ্রহণ করব এবং যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আমাদের চেষ্টা অব্যাহত থেকে যাবে। পারবো ইনশাল্লাহ? নাকি ঘরে ফিরে যাবেন? সবাই কি চান এই রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হোক? চান সবাই? বাংলাদেশ কোরআনের আইনে চলে আপনারা চান? তাহলে ঘরে বসে থাকলে চলবে না, মানব রচিত তন্ত্রমন্ত্র গ্রহণ করা যাবে না। কোরআন ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, দিন কায়েম করতে চান, জীবনের মায়া ত্যাগ করতে হবে। কারণ আমরা জীবনের বিনিময়ে জান্নাত, জান্নাতের বিনিময়ে আমাদের জীবনকে আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, উৎসর্গ করে দিতে চাই, ঠিক কিনা বলেন? যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে যে উহুদ, বদর, খন্দক সহ অসংখ্য যুদ্ধে তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চেয়ে আমাদেরকেও আল্লাহর কোরআনের রাজ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর শিরক কুফর যেগুলোর কারণে গজব আসে দেশে, কি আসে? গজব। আরে ভাই, শুনলাম রাজবাড়িতে এক ঘটনা ঘটেছে। নুরা পাগলা নামের এক ব্যক্তি, সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। অনেকে মায়া কান্না করে যে তার লাশ কোনো পুরানো হলো, কবর থেকে তুলে। আরে ভাই, তার তো কবরই হয় নাই, কবর থেকে লাশ আবার কিভাবে তুলল? তার লাশ তো মাটি দেওয়া হয় নাই, বাক্সের মধ্যে ভরে মেডিসিন দিয়ে মাটি থেকে 12 ফুট উপরে কাবার গিলাফের আদলে তৈরি করা, মানুষ যেন তাওয়াফ করে, ইমাম মাহদীর কবর হিসেবে লিখিত ছিল সেখানে। ওই আস্তানা যারা ভাঙচুর করেছে তাদেরকে নিন্দা করার কোনো সুযোগ নাই, কারণ দেশে সুশাসন এবং আইন প্রয়োগ হয় না ঠিক মতো। অন্যায় অবিচারের বিরুদ্ধে আইন হয় না, আইনের লোকজন কাজ করে না বলেই এলাকার ইমানদার জনতা আইনকে হাতে তুলে নিয়েছে, ঠিক কিনা? তবে যদি ইমাম মাহদী দাবিদার কুখ্যাত নুরা পাগলার আস্তানাকে যেভাবে নির্মূল করা হয়েছে, আজকের এই সিরাতের ময়দান থেকে স্পষ্ট মুসলমান যুবকদেরকে প্রতিজ্ঞা করতে হবে, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে
বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কুখ্যাত কাদিয়ানীরা শেষ নবী বলে বিশ্বাস করে না, ওই কাদিয়ানীদের আস্তানা বকশীবাজারে থাকবে না, চট্টগ্রামের চকবাজারে থাকতে পারবে না। তা নির্মূল করে দিতে হবে মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন? আবার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর গজব থেকে বাঁচবো, নেক কাজ বেশি বেশি করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। তাহলে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারবো, আর দেশ বেঁচে যাবে। দেখুন, দেশ নিয়ে এখন খুব ষড়যন্ত্র হচ্ছে আমাদের। আমরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি, ঠিক না? আর আমাদের দলীয় দ্বন্দ্বটা এখন কম না বেশি? মারামারি, ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ এগুলো কম না বেশি? আমাদের সকল দলের মুসলমান, যারা খাঁটি মুসলমান, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র কায়েমে, পাশাপাশি দেশ রক্ষার আন্দোলনে, ঠিক কিনা বলেন? যেভাবে আমরা 15 বছরের ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে সকল দল ও মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম, ঠিক সেভাবে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি নতুন বাংলাদেশ গঠন করার জন্যে। কোরআনের বাংলাদেশ, কোন বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ গঠনে আমাদের যদি কাপড়ের কাপড় মাথায় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, প্রয়োজনে খালেদ সাইফুল্লাহর উত্তরসূরিরা এক হাতে মিসওয়াক থাকবে, তরবারি যদি নাও পাওয়া যায় মিসওয়াক নিয়ে ওযুর সাথে কাপড়ের কাপড় মাথায় নেয়া দীপ্ত শপথ গ্রহণ করে মুসলিম তরুণ সৈন্যরা ফ্যাসিস্ট ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।